ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। দেখো আজকে আমরা নিরামিষ পিকনিক খেতে চলেছি, কেননা আজকে তো সোমবার আমি নিরামিষ খাই, তাই আমরা সবাই মিলে আজকে খাবো নিরামিষ পিকনিক, রুটি আর বাঁধাকপি সবজি। তো একটু পরে আসছি আবার। অন্যরা সবাই তো এখানে সবজি কাটছে, আর আমি এখানে এসে সন্ধ্যার জন্য দেখো পাঁপড় ভেজে নিচ্ছি, কেননা সন্ধ্যের সময় তো একটু হালকা টিফিন খেতে হয়, তাই আমরা পাঁপড় আর চা খাবো। তো পাঁপড়গুলি দেখো আমি ভেজে থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর সবাই একসঙ্গে খেতে বসবো। পাঁপড় টাপড় খেয়ে বাকি রান্নাটা করবো আর কি। তো চলো, তো দেখো এখানে চা আর পাঁপড়। তো এটি খাওয়া দাওয়ার পর আমি দেখো নিরামিষ সবজিটা রান্না করে নিচ্ছি। দেখো নিরামিষ ঘেট। তো এখন দেখো আমার নিরামিষ ঘেটটা প্রায় হয়ে এসছে। এবার আমি ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এই দেখো নাড়াচাড়া করে ধনেপাতাগুলি আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ ঘেট। দেখো আমাদের আটা মাখা হয়ে গেছে, আর এখানে দেখো বাঁধাকপি কাটা হচ্ছে, আর এই দেখো মাম্পুমা কি করছে এখানে। তো দেখো আমরা আটা রুটি বেলে নিচ্ছি এখানে বসে, কেননা সবাই হাতে হাতে কাজ করলে একটু তাড়াতাড়ি হবে, তাই। এই দেখো আমাদের রুটি বেলা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা এবার রুটিগুলিকে ছেঁকে নেব। দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াই, এখন আমি সবজিটা আগে রান্না করে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে রেখেছি। দেখো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কাগুলি একটু হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। দেখো শুকনো লঙ্কাগুলি আমার ভাজা হচ্ছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ আর আদা পেস্ট। দেখো দিয়ে কড়াইশুঁটি, গাজর আর আলুগুলিও ফোড়নের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব। এই দেখো এক এক করে অল্প অল্প করে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু লবণ। তো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি বাঁধাকপিগুলিও দিয়ে দেবো। দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে, তো এগুলো আমি এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো ফাইনালি দেওয়া হয়ে গেছে, এবার আবার কাঁচামরিচ চির করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হোক। তো সিদ্ধ হওয়ার পর আবার কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব, কেননা বাচ্চারা খাবে তো, তাই কাঁচামরিচটা একটু চির করে দিয়েছি, ঝাল যাতে কম হয়, যার একটু প্রয়োজন হবে তারা একটু মেখে মেখে খেয়ে নেবে আর কি। তো দেখো আমাদের সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি সব এখন দিয়ে দেব একটু জিরার গুঁড়ো। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দেব হলুদ গুঁড়ো, এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নেব। তো ফাইনালি দেখো সবজিটা মিশে গেছে, এবার ধনেপাতা কুচিগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এখন দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে দেখো রুটিও ছেঁকা হচ্ছে এখানে তাওয়ায়। দেখো তো সব এবার আমরা দেখো এখানে রেখে এসেছি, সবজি টবজি রান্না করে এক জায়গায় গুছিয়ে রেখেছি। তো এখন আরও রুটি ছেঁকার রয়েছে, কেননা বাচ্চা পাটি আছে তো, তাই আগে সবার আগে মাম্পুমা ঘুমিয়ে যাবে, তাই মাম্পুমাকে আগে দেখো খাইয়ে দিচ্ছি। বাচ্চা যদি না খেয়ে ঘুমায় ভালোই লাগে না, ওদেরই তো আনন্দ।
দেখো ও খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে। তো আবার দেখো রুটি ছেঁকা, এই দেখো রুটিটা কি সুন্দরভাবে ফুলে গেছে। তো কে কে পিকনিক খেয়েছো মকর সংক্রান্তির আগের দিন সেটা আমাকে কমেন্টে জানিও। তো এখন আমরা সব কিছু রুটি মানে ছেঁকা শেষ, তারপর সব দেখো এক জায়গায় নিয়ে নিয়েছি। সব সবজি টবজি নিয়ে আমরা এবার সবাই মিলে খেতে বসবো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, আমার অবস্থা পুরো কাহিল। সবাইকে টাটা।